মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আপনারা ইতিপূর্বে যে একটি গজল শুনেছেন, মেহেরবান তুমি মেহেরবানে, যে গজলটির মিক্স মাস্টারিং রিভিউ নিয়ে চলে আসছে আজকে। এই গজলটিকে আমরা এফএল স্টুডিও মোবাইল দিয়ে খুব সুন্দরভাবে আমরা এডিট করেছি। তো সেই এডিটটা, মিক্স মাস্টারিংটা আমরা আজকে আপনাদের সামনে রিভিউ করব ইনশাল্লাহ। কী কী ইউজ করেছি, কিভাবে একদম প্রফেশনাল হবে। আসলে অনেকে বলে থাকেন যে ভাই আপনাদের মতো গজল হয় না কেন, আসলে কি কি ইউজ করলে, কোন কোন কাজগুলো আপনারা সঠিকভাবে করলে আপনাদের এরকম কাজ হবে, আপনারা দেখবেন ইনশাল্লাহ। পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, চলুন আমরা এখানে স্ক্রিনটিকে লক্ষ্য করুন খুব ভালোভাবে। এখন আর প্লে করে শোনাচ্ছি না, ইতিপূর্বে আপনারা শুনেছেন আসল যে গজলটি। এখানে দেখুন, এই যে এখানের মধ্যে আমরা কুরাস তৈরি করছি। দেখুন যে এখানের মধ্যে 1 যে 1 2 3 4 মোট এখানে 4টা, 1 2 3 4, এই 4টা এখানের মধ্যে 4টা কুরাস, 4টা কুরাস ইউজ করেছি খুব সুন্দরভাবে। সে কুরাসগুলো এখানে দেখুন, উপরেরটা হচ্ছে মূল, হ্যাঁ। তো উপরেরটা এখানে কুরাস আছে, এরপরে মূল ভোকালের সাথে, তারপরে হচ্ছে এখানে যে এটা হচ্ছে মূল ভোকাল, তারপরে এর সাথে কুরাস দিয়েছি খুব সুন্দরভাবে। আসলে কিভাবে আপনারাও এরকম এডিট করতে পারবেন ইনশাল্লাহ, আমি আজকে আপনাদেরকে কিছু টিপস শেয়ার করব। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ভেক্টর, অডিও সাউন্ড ভেক্টর, হ্যাঁ। এই যে একটা, এদিকে দুইটা কিন্তু একই, আর নিচে কিন্তু প্রফেশনালভাবে প্যাডস তৈরি করেছি দেখুন আপনারা। তো আসলে পুরো গজলটি মিক্স মাস্টারিং করি নাই, হ্যাঁ। ছোটোখাটো আপনাদের জন্য রেগুলার ভিডিও দেওয়ার খাচ্ছে, এবং এই গজলটির মিক্স আসলে কিভাবে, হ্যাঁ, পার্ট 1 যেরকম 2ও সেরকম। তো সেই জন্য আপনাদের জন্য এখানে মোটামুটি গজলের একটা কলি, ছোটোখাটো একটা কলি আপনাদের জন্য নিয়ে আসছি এডিট করে দেখানোর জন্য। তো বন্ধুরা, এখানে দেখুন, আমরা এখানে এই যে উপরে মূল ভোকাল, এই মূল ভোকালটিতে আমরা কী ইউজ করেছি দেখুন, এফএক্স গেট। আসলে আপনারা এফএক্স গেটটা কীভাবে ইউজ করেন জানি না, তো আমি আপনাদেরকে এভাবে এখানে যেভাবে দেখাবো, আপনারা যদি ওইভাবে করেন তাহলে আমি আশাবাদী একটা ভালো কিছু লুক দিতে পারবেন ভোকাল থেকে আপনাদের, ঠিক আছে। তো এখানে দেখুন, এই যে থ্রেশ হোল্ডটা দেখতে পাচ্ছেন, থ্রেশ হোল্ড আমরা এখানে 36 dB করে দিয়েছি। তারপর হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে চাকা, এই চাকার মধ্যে দেখেন 4 dB, ঠিক আছে। এরপর যে এটা ছিল লেভেলের কাজ। তারপর হচ্ছে এনভেলপের কাজটা দেখুন, এনভেলপ সার্ফকে কতটুকু রেখেছি, এবং অ্যাট্রাককে দিয়েছি দেখুন 497, প্রায় 500-র কাছাকাছি। হোল্ডকে রেখেছি হচ্ছে 3 থেকে 370-এর ভিতরে, 66 রেখেছি এমএস। তারপর হচ্ছে রিলেসটা রেখেছি আমরা 366 এমএস। দুটোটা কিন্তু সেম, ঠিক আছে, দুটোটা সেম, এক এক ভয়েসের ক্ষেত্রে কিন্তু একই। তারপরে আর্টসাপকে কী করেছি আমরা, এভাবে ঘুরে, এভাবে মূলত ছিল এভাবে, তো এখানে ঘুরে এতটুকু এনে দিয়েছি। এটা দিলে কি হবে, এটা দিলে আপনি বলার সময় যেমন আমি দেখাচ্ছি, হ্যাঁ, দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন
আমাদের ভয়েসগুলো এই ভোকালের মধ্যে ভয়েস যতটুকু আছে, হ্যাঁ, অতটুকু কিন্তু দাগ আছে, আর যেখানে নাই সেখানে, হ্যাঁ, সেখানে কিন্তু আমাদের কিছু আওয়াজ থাকে, সেগুলো তো দমবে। তো আপনার ভোকালের ভিতরে যে কিছু আওয়াজ থাকে আপনি বলবেন, এবং ভিতরে শাঁসা কিছু আওয়াজ থাকে, সেই আওয়াজগুলোকে কিন্তু এই যে আর সার্ভ, এই যে আর সার্ভ সার্ভ দেখতে পাচ্ছেন, ওই আর সার্ভটা কিন্তু কেটে ফেলবে এখান থেকে, ঠিক আছে? তো আমি আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে বন্ধুরা আরেকটা পরের যে ইফেক্টটি, সেটা হচ্ছে গ্রাফিক্স ইকিউ। গ্রাফিক্স ইকিউটা আমরা অন্যভাবে ইউজ করেছি। দেখুন এখানের মধ্যে সি, যে সিটা রয়েছে সেই সিটাকে কী করছি আর একটু নামিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই শার্টকে কী করছি আমরা, দেখুন নিচের দিকে নামিয়ে দিয়েছি। তারপর হচ্ছে জি শার্ট, হ্যাঁ, জি শার্টকে একটু উপরের দিকে রেখেছি, আর বিডাব্লিউকে কতটুকু রেখেছি দেখুন, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা এই যে এখানের মধ্যে অটো পিচ রয়েছে, এই যে অটো পিচ, এই অটো পিচকে আমরা কী করছি দেখুন, অটো পিচকে আমরা কীভাবে ইউজ করছি, স্পিডকে দিয়েছি 80, হ্যাঁ, তারপরে স্কেল হচ্ছে মাইনর, আর আমাদের কিটা লড়ে গিয়েছে আসলে হচ্ছে F sharp, ঠিক আছে? এটা হচ্ছে যে মেজরেই থাকবে, ঠিক আছে? ব্যাস, এরপরে আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে রিভাবটাকে দেখুন, রিভাব কত ইউজ করছি দেখুন। তারপর হচ্ছে মাল্টি এফেক্টস, হ্যাঁ, মাল্টি এফেক্টস ইউজ করছি, এখান থেকে দেখুন কতটুকু, এফেক্টস কম্প্রেসর আর টিউনার এতটুকু। তারপর হলো এরপর আমি যেটা দেখাতে চাই আপনাদেরকে, যে এখানের মধ্যে দেখুন আমি একটু প্লে করে শোনাচ্ছি। এই যে এই 4টি ট্রাক আমি আপনাদেরকে একটু প্লে করে শোনাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা শুনেছেন কত সুন্দরভাবে এখানে একটা কুরাস তৈরি করেছি, হ্যাঁ। তো ফার্স্ট কুরাসের যে মূল ফার্স্ট যে ভোকাল, সেটা কী কী ইউজ করেছি দেখুন আপনারা। আগের মতো কিন্তু সেম, আগের মতো কিন্তু সব কিছু নয়েজ গেট, গ্রাফিক্স সব কিছু ইউজ করছি। আর এখানে অটো পিচটা দেখুন, এখানে কুরাসের ক্ষেত্রে 100 করে দিচ্ছি যাতে একটু গর্জিয়াস। তো কীগুলো আমি সিলেক্ট করেছি, অ্যাপ মাইনর, অ্যাপ মেজর, আগের মতো, ঠিক আছে? তো এখানে আর সিলেক্ট করছি না, ভিডিও দীর্ঘই না করে আগের মতো, রিভাবটা কিন্তু সব কিছু আগের মতো, ঠিক আছে? তো পরের যে দ্বিতীয় ভোকালটি, সেটার মধ্যে সব কিছু একই। তো এখানের মধ্যে দেখুন এই যে অটো পিচকে 12 করে দিয়েছি, ফাইন টিউনকে। এখানে কিন্তু অনেক জরুরি কিছু বিষয় আছে, আপনারা এগুলো খেয়াল করুন। এখানের মধ্যে মূল হচ্ছে অটো পিচের মধ্যে, এখানে দেখুন 12 করে দিয়েছি, এফ টিউনকে 5 করে দিয়েছি, তারপরে এফ শিটকে 2, হ্যাঁ, 1.2 করে দিয়েছি, 1.2। এরপরে হচ্ছে তৃতীয় ভোকালটি দেখুন, অটো পিচের মধ্যে যাচ্ছি, অটো পিচের মধ্যে গিয়ে দেখাচ্ছি। এখানের মধ্যে দেখুন অ্যাপ যে পিচ রয়েছে, এই যে পিচকে আমরা দিয়েছি কত দেখুন, 12। তারপরে ফাইন টিউন ওইখানে ছিল কত, 5, এখানে 6, ঠিক আছে? তারপরে হলো এখানে কিন্তু 3 করে দিয়েছি, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনারা দিয়ে দেখবেন, এভাবে আসলে দিয়ে দেখার ক্ষেত্রে দেখবেন। অ্যাপশিট দেখেন, এর পূর্বে ছিল অ্যাপশিট কিন্তু 1.4, ঠিক আছে? এরপরে ছিল ফাইন টিউন ছিল 6, আর এখানে 15 করে দিয়েছি, আর পিচ কিন্তু 12 রেখেছি, হ্যাঁ। আর সব কিছু কিন্তু একই, ঠিক আছে? সব কিছু কিন্তু একই। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং খুব সুন্দরভাবে বুঝাইতে পারতেছি আপনাদেরকে ইনশাল্লাহ, হ্যাঁ। আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এখানে যখন আপনারা এগুলো দিবেন। শুধু দিয়ে এখানে রাখলে হবে না, এই যে এখানে কিছু লেয়ার আছে, এগুলো দেখুন, এই যে এই বরাবর উপরের লেয়ারটা সবার চেয়ে, যেহেতু মূল ভোকাল, ওটার সাউন্ড বেশি থাকবে। তারপরে পরেরটা কিন্তু তার চেয়ে একটু কম, তারপরেরটা কিন্তু আর একটু কম, তারপরটা কিন্তু আরও কম, ঠিক আছে? এতটুকু রেখে দিলাম। এটা ছিল মূলত এই কুরাজের কাজটা। তো এখানে বর্ষ জাগদেবের এখানে যে একটা সাউন্ড আছে, এই যে এই সাউন্ডটা আমি একটু শোনাচ্ছি আপনাদেরকে। তো প্রিয় বন্ধুরা, আপনারা শুনেছেন এই যে ভয়েসটি আসলে মূলত হচ্ছে একটা ভেক্টর সাউন্ড, হ্যাঁ, ভেক্টর সাউন্ড। তো এগুলা, এই ভেক্টর সাউন্ডটাকে আমরা এখানে অ্যাড করেছি, আসলে এটার মিক্সের মধ্যে এখানে থাকে, হ্যাঁ। তারপরে আমরা পরে যে ইয়েটা করেছি, এই যে এখানে যেরকম, এই যে এখানে আমরা যেভাবে করেছি, এখানের মধ্যে অটো যে ভোকাল হারমোনাইজ, হ্যাঁ, ভোকাল হারমোনিয়াস, তো এটা আমরা ইউজ করেছি। তেমনিভাবে এই যে এই ভোকালের মধ্যে কিন্তু এখানে ইউজ করেছি, দেখুন এখানের মধ্যে 1, 2টা ধরনটা কিন্তু আমরা এখানে ইউজ করেছি, হ্যাঁ। তো ফার্স্ট এটার মধ্যে আমরা কি ইউজ করেছি দেখুন, উপরেরটা ইউজ করেছি অটো পিচের মধ্যে দেখুন, এখানে ফাইন টিউন 4,
আর অ্যাপশিট কিন্তু 1.1, ঠিক আছে। তারপর হচ্ছে নিচেরটায় দেখুন কী কী ইউজ করেছি নিচেরটায়, এই যে ফাইন টিউন 8 আর অ্যাপশিট কিন্তু 1-2। তো একটু অবশ্য 19-20 করে দেখবেন অবশ্য আপনাদের মিক্সটি মিলে গিয়েছে, হ্যাঁ আমি আশাবাদী। খুব সুন্দরভাবে আপনারা চাইলে কিন্তু একদম মোবাইল দিয়ে হাতের স্মার্টফোন দিয়ে আপনারাও চাইলে করতে পারবেন। নিচে যে এখানে মধ্যে প্যাডসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু, হ্যাঁ এই প্যাডস দেখুন আমরা কীভাবে প্রফেশনালভাবে মানে আমাদের স্কেল এবং কি অনুযায়ী আমরা এখানের মধ্যে তৈরি করেছি, হ্যাঁ আপনারা দেখুন কত সুন্দরভাবে আমরা এখানে তৈরি করেছি প্যাডসের বিষয়টা। আসলে প্যাডসের বিষয়টা এসব বিষয় যারা একদম পরিপূর্ণ কোর্স নিতে যাচ্ছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। হ্যাঁ নিত্য নতুনভাবে ভালো কিছু শেখানো হবে নিজের মনে করে গুরুত্ব সহকারে। হ্যাঁ তো যতটুকু আমাদের ভোকালটা ছিল অতটুকু আমরা কিন্তু এখানে প্যাডসটা তৈরি করেছি, ঠিক আছে। এর অতিরিক্ত সামনের দিকে আগাই নেই। দেখুন কত সুন্দরভাবে, আসলে অনেকে মনে করে এভাবে দিয়ে দিলে কিন্তু মানে প্যাডসটা কিন্তু হয়ে যায়। আসলে আপনাকে আপনার গজলের থিম যে থিওরি, এই থিওরিটা আগে বাহির করতে হবে। আমার গজলে স্কেল আছে কোন ইয়াতে, কী আছে কোন ইয়াতে, হ্যাঁ কিসাতে আছে, এরপরে আমরা দেখতে হবে। দেখার পরে এরপরে মেজর না মাইনর হলে এতটা কট, মেজর হলে এতটা কট, হ্যাঁ তো সেই মেজর মাইনরের কট বসানোর পরে মিলছে কিনা তা দেখতে হবে, না মিললে কী করতে হবে, অনেক কিছু শেখার আছে ঠিক আছে। সব কিছু আর তো ভিডিওর মধ্যে আপনাদের টিউটোরিয়ালের মাধ্যমে শেখানো আর সম্ভব না। হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, না বুঝলে কিন্তু যোগাযোগ করবেন, উপরেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন, ভালো কিছু শিখতে পাবেন। এবং অনেকে আলহামদুলিল্লাহ যোগাযোগ করতেছে, যতটুকু সম্ভাবনা পারতেছি যতটুকু সাধ্য মোতাবেক হেল্প করছি অবশ্যই। তো আমি আশা করি আজকে ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন, হ্যাঁ কিছুটা হলেও শিখতে পেরেছেন। গ্রাফিক্স ইকিউ, নয়েজ গেট কীভাবে আপনারা সঠিকভাবে পরিপূর্ণভাবে সঠিক পদ্ধতিতে ইউজ করবেন আমি আশাবাদী তা শিখেছেন। হ্যাঁ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা বেশি বেশি কমেন্ট করবেন, কোন টপিকে ভিডিও চাচ্ছেন জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।